হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে এমন একটি ছবি থেকে সার্কেল পপ আপ ইফেক্ট তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে ছবিটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। খুব সহজে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় তা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো প্রথমে এখান থেকে একটি সার্কেল নিচ্ছি, যে সার্কেলের মাধ্যমে আমরা সার্কেল পপ আপ ইফেক্ট তৈরি করব। এখানে আমি এই সাইজের একটি সার্কেল নিয়ে নিলাম। সার্কেলের কালার আপনার পছন্দ মতো আপনি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাকই রেখে দিলাম, পরবর্তীতে আমি এটাকে কালার চেঞ্জ করে নিতে পারবো। এবার এই সার্কেলটাকে মিডলে রেখে দিলাম, মোটামুটি মিডলে, একদম পারফেক্ট করার দরকার নেই। তো যেই পজিশনে আমি সার্কেল পপ আপ ইফেক্টটি তৈরি করতে চাচ্ছি সেই পজিশনে আমাদের সার্কেলটি রেখে দিতে হবে। সার্কেলটি চাইলে আমি প্রয়োজনে ছোট বড় করতে পারি কন্ট্রোল টি এর মাধ্যমে। তো আমি এই পজিশন রাখলাম, এই পজিশনটা আমার জন্য ঠিক আছে। আপনাদের যদি মনে হয় যে এই পজিশনটা ঠিক নেই, তাহলে সেই ক্ষেত্রে এটিকে নিচে বা উপরে নিয়ে আসতে পারেন। এখন আমাদের যেটি করতে হবে, কন্ট্রোল প্রেস করে আমরা এই এলিপসের থাম্বনেইলে ক্লিক করব, তাহলে আমাদের এলিপসটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা আমাদের নিচে যে লেয়ারটি আছে এই সাবজেক্টের লেয়ারটিকে উপরে নিয়ে আসতে হবে। এরপরে এখানে মাস্ক বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ছবিটি মাস্ক হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ব্রাশ নিয়ে মাস্কটাকে সিলেক্ট করে এই অংশটুকু সাদা কালারের ব্রাশ থাকতে হবে আমাদের ফোরগ্রাউন্ড কালারে, তারপরে এভাবে ড্র্যাগ করে দিব, তাহলে আমাদের সার্কেল পপ আপটি তৈরি হয়ে গেল। এখন আমাদের এখানে যদি আমরা কালার দিতে চাই, এই সার্কেলের মধ্যে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তার আগে একটু দেখে নেই যে এইখানে আমাদের একটা প্রবলেম হয়েছে। আমাদের সার্কেলটির ভেতরে কিন্তু ছবিটি নেই, ছবিটি কিন্তু সার্কেলের মাঝামাঝিতে চলে আসছে। এর কারণ হচ্ছে আমাদের যে এলিপসটি আছে এর প্রপার্টিজে যদি আমরা আসি, এর প্রপার্টিজে আসলে আমাদের এখানে একটি আইকন দেখতে পাচ্ছি। এই আইকন থেকে আমাদের এলিপসের যে স্ট্রোকটা আছে এটাকে আউটসাইড করে দিতে হবে। তাহলে দেখুন এখন আর এই প্রবলেমটা দেখা যাচ্ছে না। তো এই এলিপসের ভিতরে যদি আমি কোনো নির্দিষ্ট কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আবার আমাদের এখান থেকে প্রপার্টিজে আসতে হবে, এখানে একটি ফিল কালার দিয়ে দিব। তো আমি এরকম একটি ফিল কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফিল কালার দিয়ে দিতে পারেন। তো হয়ে গেল আমাদের পপ আপ ইফেক্ট।